হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব ক্যালকুলাস একের চ্যাপ্টার 3B। তো এর আগে আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম এই অধ্যায়ের ওপর। আজকে আমরা শিখব উদাহরণ 10, এরপর উদাহরণ 18 এবং উদাহরণ 17 শিখব, যেটি আমি তুলতে ভুলে গিয়েছিলাম, পরে উঠিয়েছি। তো আমরা উদাহরণ 10, উদাহরণ 18 এই কয়টা এবং উদাহরণ 17। দেখো, উদাহরণ 18 1 করাবো আমি, তোমরা ইজিলি 2 পেরে যাবা। 3 করাবো, এরপর এগুলো তোমরা ইজিলি পারবা। 7 করাবো, তোমরা 8 9 পেরে যাবা। তো এই কারণে আমি মেইনগুলো করাবো, যাতে তুলনামূলক সহজগুলো তোমরা পেরে যাও। তো এখন দেখো, প্রথমে আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে উদাহরণ 10। উদাহরণ 10টা আমরা উঠিয়ে নেই। এক্সাম্পল 10। উদাহরণ 10টা কি বলেছে যে এক্সের সাপেক্ষে সাইন এক্স এর উপর পাওয়ার হচ্ছে লন এক্স প্লাস সাইন স্কোয়ার কজ ইনভার্স এক্স এর অন্তরক সহগ আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথমে যে ম্যাথটা আছে সেটা আমরা উঠিয়ে নিব। তাহলে প্রথমে আমাদের ম্যাথটা কি সাইন এক্স, এরপরে কি তার উপর পাওয়ার হচ্ছে লন এক্স প্লাস সাইন স্কোয়ার, এরপর হচ্ছে কজ ইনভার্স এক্স। এইটা তো যে ম্যাথটা ছিল সেটাকে আমরা অয় ধরে নিব। তাহলে আমরা ধরি অয় ইকুয়াল, তাহলে অয় ইকুয়াল আমরা যে ফাংশনটা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম। এখন এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিব, তারপরে এক্সের সাপেক্ষে অন্তরক সহগ বের করব। তাহলে সাইন এক্স তার উপর পাওয়ার হচ্ছে লন এক্স প্লাস, আচ্ছা, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এর মান যেন কত, অন, তাই না? তাহলে সাইন স্কোয়ার এক্স সমান কি বলতো, অন মাইনাস কজ স্কোয়ার এক্স। তাহলে এটা কিন্তু আমাদের এক্স। ওকে, তো আমরা এখন সেটা লিখবো যে সাইন স্কোয়ার এক্স সমান অন মাইনাস কজ স্কোয়ার এক্স। তাহলে অন মাইনাস কজ স্কোয়ার এক্স, এক্স কি কজ ইনভার্স অন এক্স। তো দেখো তো এইটুকুতে কোথাও প্রবলেম আছে কিনা। আচ্ছা, এখন এইটুকুকে কিন্তু এভাবে লেখা যায় যে কজ ইনভার্স অন এক্স তার উপর স্কোয়ার। আমি কিন্তু ইজিলি চাইলে এইটুকুকে এভাবে লিখতে পারি। তাহলে কজ ইনভার্স অন এক্স যদি আমরা লিখি, তাহলে এক্স্যাক্টলি ভ্যালুটা দাঁড়ায় সেটা হচ্ছে তোমার, তাহলে যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে কজের সাথে কত আছে, কিছু নেই, মানে প্লাস অন, আর এখানে কজের সাথে কত আছে বলো তো, মাইনাস অন, আর সাথে তো এক্স থাকেই। এখানে দেখো কজের পাওয়ার কিছু নেই, মানে অন, আমরা কজকে কমন নিলাম, তাহলে কজ অন মাইনাস অন এক্স তার উপর স্কোয়ার। তাহলে ভ্যালুটা কি হচ্ছে, কজ 0 এক্স তার উপর স্কোয়ার। তাহলে কজ 0 মানে কি, অন এক্স তার উপর স্কোয়ার। তাহলে আলটিমেটলি ভ্যালুটা দাঁড়াচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার। তাহলে এইটুকুকে কাজ করে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার পাচ্ছি। তাহলে আমরা সেটা লিখে দিব, এতগুলা লাইন না লিখে এটা তোমরা সাইটে রাফ করে দিতে পারো চাইলে। প্লাস অন মাইনাস এইটুকুর কাজ করে আমরা পেলাম কি, এক্স স্কোয়ার। তাহলে আমরা পেলাম সাইন এক্স তার উপর পাওয়ার লন এক্স প্লাস অন মাইনাস এক্স স্কোয়ার। এই যে কাজটা করলাম, তোমরা চাইলে তোমাদের খাতায় অবশ্যই রাফ করে রেখে দিবা। এখন আমরা কাজ করব, এখন এক্স এর সাপেক্ষে এটাকে আমরা 1 নং ধরি, 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, 1 নংকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এখানে ফার্স্ট পার্টটা দেখো, ফার্স্ট পার্টটা কিন্তু আমাদের ইউভি সূত্র। কিসের সূত্র বলো তো, ইউভি সূত্রটা কি ছিল আমি একটু দেখিয়ে দেই। ডিডিএক্স ইউভি যদি থাকে তাহলে সেটা সমান আমরা কি লিখতাম, প্রথমে ইউভি যা ছিল তাই, এরপর ডিডিএক্স ভি লন ইউ, অর্থাৎ প্রথমে পাওয়ারটা, এরপর লন ভিত্তিটা, এটা কিন্তু আমাদের সূত্র ছিল। ওকে, তো আমরা সেমভাবে সেটাই এখানে লিখব। এই পাশে তো ছিল, তাহলে অন্তরীকরণ করলে হয় ডি ওয়াই ডিএক্স সমান, আমাদের এইটাকে যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে যা আছে তাই, সাইন এক্স লন এক্স, এখন ডিডিএক্স উপরের পাওয়ার লন এক্স, এরপরে কি
এরপরে হচ্ছে লন, আমাদের সূত্রের লন, এটা কিন্তু পাওয়ারটা, এরপরে লন ভিত্তি সাইন এক্স। ওকে ফাইন, এটুকুর কাজ শেষ। এখন অনের আসো, অনকে যদি অন্তরীকরণ করো অর্থাৎ ডিডিএক্স অন, এর ভ্যালু মানে কি ডিডিএক্স অন ধ্রুবক হলে সেটার অন্তরীকরণ কত, ফলাফল হচ্ছে 0। আচ্ছা, এরপরে দেখো যখন মাইনাস এক্স স্কোয়ারকে করবো অর্থাৎ ডিডিএক্স মাইনাস এক্স স্কোয়ার, তখন কি হবে, সেটা মাইনাস 2x হবে। কি হবে বলো তো, এগুলো তোমরা জানো, জাস্ট এগুলোতে আমরা টাইম নষ্ট না করি যেহেতু এগুলো সহজ বিষয়। আচ্ছা, এরপরে কি বাইরে যা আছে তা তো থাকবেই, এটা নিয়ে আমাদের কিছুই করার নেই। আচ্ছা, এখন এই জায়গাটায় আসো, এই জায়গাটা একটু লক্ষ্য করো, এখানে দেখো এটা একটা পার্ট, এইটা একটা পার্ট, দুইটা পার্ট, তাই না? তাহলে ডিডিএক্স যেহেতু আছে তাহলে এটাকে আমরা ধরবো ইউ এবং এইটুকুকে ধরবো কি ভি ধরবো। তাহলে ডিডিএক্স ইউভির সূত্রটা আশা করি তোমরা জানো, সেই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটা হচ্ছে, সূত্রটা একটু দেখো তারপরে লিখে দিই, ডিডিএক্স ইউভি সমান, প্রথমে ইউ স্থির, তারপর ডিডিএক্স ভি, তারপরে ভি স্থির, তারপর ডিডিএক্স আগেরটা। তো এটাই কিন্তু আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে কি এটা স্থির, তাহলে লন এক্স ইন্টু ডিডিএক্স, পরেরটা লন সাইন এক্স, প্লাস এখন পরেরটা স্থির লন সাইন এক্স ডিডিএক্স আগেরটা লন এক্স, আর যেটুকু ছিল মাইনাস 2x। ওকে ফাইন, প্রথম যা আছে তা তো থাকবেই, সাইন এক্স, তার উপর হচ্ছে লন এক্স। আচ্ছা, এখন এই লন এক্স যেহেতু এটা বাহিরে আছে, এই সাইন এক্স লন এক্স কিন্তু পুরোটার সাথে গুণ, এই কারণে আমরা একটু ব্র্যাকেট দেবো যাতে আমাদের ঝামেলা না হয়। এই বাইরেরটা কিন্তু পুরোটার সাথে গুণ হয়ে আছে, তো এই জন্য আমরা ব্র্যাকেট দিচ্ছি। তাহলে লন এক্স সমান 1/x ডিডিএক্স লন এক্স, এইটুকুকে কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য এখন আমরা এক্স ধরবো। ওকে, তাহলে ডিডিএক্স লন এক্স সমান কি 1/x কি সাইন এক্স, যেহেতু এটা এক্স না এখানে এটাকে আবার অন্তরীকরণ, তাহলে ডিডিএক্স সাইন এক্স। ওকে, আচ্ছা এখন প্লাস যা আছে তাই লন সাইন এক্স, আর ডিডিএক্স লন এক্স সমান কি 1/x, আর মাইনাস 2x যা আছে বাইরে থাকুক। ওকে, তো এখানে কি ছিল সাইন এক্স, তার উপর পাওয়ার হচ্ছে লন এক্স, 1/x থাকুক, 1/sin x ইন্টু ডিডিএক্স সাইন এক্স সমান হচ্ছে কজ এক্স প্লাস লন সাইন এক্স, আর এখানে কি থাকে 1/x, আর বাইরে তো আছে মাইনাস 2x। ওকে ফাইন, এখন সাইন এক্স তো এখানে থাকবেই। আচ্ছা, এখন যে কাজটা সেটা হচ্ছে, এখানে দেখো আমাদের কিন্তু একটা মিসিং হয়েছে, এই লন এক্সকে আমরা কিন্তু ডিডিএক্স করেছি, কিন্তু লন এক্সের সাথে কিন্তু ডিডিএক্স নেই, এই কারণে এখানে যা আছে এটা কিন্তু তাই হবে, এটা একটু মিসিং হয়েছে, আমরা এটাকে ডিডিএক্স করেছি। অর্থাৎ এরকম হয় যদি ডিডিএক্স লন এক্স থাকে তখন কিন্তু 1/x, যেহেতু এখানে ডিডিএক্স নেই তাহলে এখানে লন এক্সই থাকবে, এটা একটু বুঝে নিও কাইন্ডলি প্লিজ। তো এখন জাস্ট হয়ে গেছে আমাদের, তাহলে লন এক্স আর কজ এক্স বাই সাইন এক্স মানে কি জানো, কট এক্স, প্লাস এখানে যা আছে তাই লন সাইন এক্স 1/x, আর বাইরে তো মাইনাস 2x আছে। সো এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে, এক্সাম্পল 17। এক্সাম্পল কত বলো তো, এক্সাম্পল 17 করব আমরা। এক্সাম্পল 17 বলা হচ্ছে যে এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার বি, এটা কিন্তু এ টু দি পাওয়ার বি, হ্যাঁ এটা এইরকম এ টু দি পাওয়ার বি একসাথে হয়ে গেছে। তো এ টু দি পাওয়ার বি এর অন্তরক সহগ নির্ণয় করতে হবে। তো দেখো এই ম্যাথটা আমরা সমাধান করি। আচ্ছা, প্রথমে যে ম্যাথটা আছে সেটা আমরা উঠিয়ে নেই, সেটা হচ্ছে কি এক্সাম্পল 17। এক্সাম্পল 17 কি আছে দেখি, এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল
এ টু দি পাওয়ার বি। তো এটা আছে আমাদের, তো এটাকে আমরা ধরে নিব, ধরি অয় সমান এইটা, অর্থাৎ অয় সমান এই ফাংশনটা। তাহলে এখন আমরা অয় সমান কিন্তু এটা পেয়ে গেলাম, এটাকে আমরা এখন এক্সের সাপেক্ষে এই মানে এই ফাংশনটাকে এখন আমরা কি করব, অন্তরীকরণ করব। তাহলে এখন আমরা লিখি, এটাকে সমীকরণ 1 হিসেবে ধরে নেই। তাহলে এখন সমীকরণ 1কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে সমীকরণ 1কে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এক্স এর সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করব তখন এই মানে বাইরেরটা কি হয়, dy dx ইজ ইকুয়াল, এখানকারটা দেখো, তো এটা দেখো, এটা কিসের সূত্র বলো তো, ইউভির সূত্র, অর্থাৎ ইউ এর ওপর ভি, এই সূত্রটা, তাই না? তাহলে আমরা তো এই সূত্রটা জানি, একটু আগে লিখে দিছি যে ddx ইউভি হলে কি হবে, প্রথমে ইউভি হবে, এরপরে ddx ওপরের পাওয়ার, এরপরে লন, নিচের ভিত্তি। তো আমরা কিন্তু এটা এখানে ফলো করব, তাই না? আচ্ছা, প্রথমেই দুঃখ প্রকাশ করছি, এই ভিডিওটা অনেকবার পজ হয়েছে, কারণ বারবার দরজায় ধাক্কা, মানুষ, এবং এর মধ্যে একবার দুইবার বিদ্যুৎও গিয়েছে আর কি। তো এর জন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি। প্লিজ কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখবা, আর ডিস্টার্ব ফিল করবে না, আশা করি বুঝে যাবা। তো এখন আমরা এইটা দেখো, এই সূত্রটা এখানে ইউজ করব, যেহেতু এক্স টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে আমাদের প্রথমে যা আছে সেটাই, তাই না? ওকে, প্রথমে কিন্তু আমরা এইটার কাজ করব, যা আছে তাই। এরপর ddx উপরের পদ কি ওয়াই, এবং লন নিচের পদ কি এক্স। আচ্ছা, প্লাস সেমভাবে এটার কাজ করব, তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স যা আছে তাই, এরপর ddx উপরের পদ লন নিচের পদ। তো এইটাই আমাদের ছিল ইজ ইকুয়াল। এখানে দেখো, এটা তো ধ্রুবক পদ, এর কাজ করলে 0 হয়ে যাবে, তো এটা আমাদের সরাসরি আমরা 0 লিখতে পারি। এখন এরপরে দেখো, এরপরে এক্স টু দি পাওয়ার ওয়াই যা আছে থাকুক। এখন এইটুকুর কাজ দেখো, এখানে কি করবা, এখানে কিন্তু ইউ আর ভি, অর্থাৎ দুইটা পদ আছে, অর্থাৎ ইউবি সূত্র সেমভাবে আবার। তাহলে ইউবি সূত্রটা আমরা নেই, তাহলে প্রথমটা স্থির, এরপর ddx পরের পদ, ওকে ফাইন, প্লাস পরের পদ, এরপরে কি হবে, পরের পদ নিলাম, এরপরে ddx আগের পদ, সেম, এটার কাজ শেষ, প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স যা আছে থাকুক সেমভাবে এখানেও। তো প্রথম পদ স্থির থাকবে, ddx পরের পদ, আচ্ছা, এরপরে প্লাস পরের পদ স্থির থাকবে, এরপর ddx আগের পদ সমান 0। আচ্ছা, এরপরের যে কাজটা সেটা দেখো, এক্স টু দি পাওয়ার ওয়াই যা আছে থাকুক, ওয়াই থাকবে, আর ddx ln x মানে হচ্ছে 1/x, ঠিক আছে, প্লাস ln x, আর ddx ওয়াই এর যদি অন্তরীকরণ করো তাহলে যা আছে তাই dy dx, প্লাস এখানে ওয়াই টু দি পাওয়ার এক্স থাকবে, আচ্ছা থাকুক, এরপর ব্র্যাকেটে এক্স, আর ddx ln x, এই ওয়াইটাকে আমাদের এক্স ধরতে হবে, ওয়াইটাকে কি ধরতে হবে, এক্স, তাহলে ddx ln x সমান কি 1/x, তাহলে 1/y, এক্স মানে কিন্তু ওয়াই, যেহেতু এটা ওয়াই না তাহলে এটার আবার অন্তরীকরণ, তাহলে dy dx, ওকে, প্লাস ln ওয়াই, আর ddx এক্সকে করলে হবে অন সমান 0। আচ্ছা, এক্স টু দি পাওয়ার ওয়াই, এখন এটাকে আমরা গুণ করে দেবো, তাহলে ওয়াইয়ের সাথে এক্স প্লাস ln x dy dx, প্লাস ওয়াই এক্স, তাহলে এক্স এর নিচে ওয়াই dy dx প্লাস ln ওয়াই ইজ ইকুয়াল 0। তো এখন এই বাহিরের পদটা দ্বারা এগুলোকে আমরা গুণ করব, এই এক্স টু দি পাওয়ার ওয়াই দ্বারা এটাকে গুণ করব, এক্স টু দি পাওয়ার ওয়াই দ্বারা এটাকে গুণ করব, ওয়াই টু দি পাওয়ার এক্স দিয়ে এটাকে গুণ, এবং ওয়াই টু দি পাওয়ার এক্স দিয়ে এটাকে আমরা গুণ করে নিব। তো এর জন্য আমরা প্রথমেই dy dx যুক্ত পদটা, অর্থাৎ এই পদটা এবং এই পদটা আলাদা করব, আর বাকি পদটাকে আলাদা করব। তাহলে আমরা গুণ করে নেই, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই
গুণন ওয়াই বাই এক্স। ঠিক আছে, আচ্ছা, আর এটাও গুণ করে দেই, পরে আবার বুঝবা না। এক্স টু দি পাওয়ার ওয়াই গুণন লন এক্স ডি ওয়াই ডি এক্স, আচ্ছা, প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স গুণন এক্স ওয়াই ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই, তাই না, ইজ ইকুয়াল 0। তো এখন আমরা এই পদটাকে এক জায়গায় করব, মানে এই মানে ওয়াই যুক্ত ডিওয়াই ডিএক্স পদটাকে এক জায়গায় করব, বাকিটাকে এক জায়গায় করব। তাহলে দেখো, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই গুণন ওয়াই টু দি ওয়াই বাই এক্স প্লাস এই পদটাকে নেই ওয়াই টু দি পাওয়ার এক্স আর হচ্ছে লন ওয়াই প্লাস, তো এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি। সাজিয়ে বলতে ডিওয়াই ডিএক্স কমন নিব, ডিওয়াই ডিএক্স কমন, তাহলে থাকবে এক্স ওয়াই লন এক্স প্লাস, এখানে যদি আমরা কাজ করি, এই কাজটা একটু দেখো, মনোযোগ দিয়ে দেখবা কি আছে, ওয়াই এক্স গুণন এক্স ওয়াই। তাহলে আমরা কি করব, ওয়াই এক্স গুণন এক্স গুণন ওয়াই যদি নিচ থেকে উপরে যায় তাহলে পাওয়ারটা কত, -1। এখন 2 ওয়াই কমন, অর্থাৎ এক্স সামনে থাকুক, তাহলে 2 ওয়াই কমন মানে দুইটা ওয়াই মিলে একটা হয়, এখানে পাওয়ার কত এক্স, এখানে পাওয়ার কত -1, অর্থাৎ যোগ, পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এই জায়গাটাতে আমাদের হচ্ছে এক্স ওয়াই এক্স -1 সমান কিন্তু 0। আচ্ছা, তো এখানেও কিন্তু সেম কাজ, এই জায়গাটার কাজও সেম। তোমরা দেখো এই জায়গাটায় কি হবে, এক্স টু দি পাওয়ার ওয়াই আছে গুণন ওয়াই গুণন এক্স এর উপর -1, তাহলে ওয়াই থাকুক, এক্স কমন, তাহলে ওয়াই -1। তাহলে এই জায়গাটা আমাদের হচ্ছে ওয়াই এক্স ওয়াই -1, এখান থেকে আমরা পাচ্ছি প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই, আর এখানে যা আছে তো তাই, লন এক্স প্লাস এক্স ওয়াই এক্স -1 আর ডি ওয়াই ডিএক্স। তো এখন খালি আমরা মানটা অপোজিটে পার করে দেবো, তাহলেই কাজ শেষ। আচ্ছা, বাকি কাজটা দেখো আমি এখানে করে দেই, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা কি করব, এই যে মানটা আছে এটাকে অপোজিটে পার করে দিব, এই মানটাকে, তাহলে এখানে আমাদের থাকবে এই মানটা থাকবে, অর্থাৎ ওয়াই এক্স লন এক্স প্লাস এক্স ওয়াই এক্স -1, অর্থাৎ যেটা গুণ অবস্থায় আছে সেটাকে পরে পার করতে হয়, যেটা যোগ অবস্থা আছে সেটাকে আগে পার করতে হয়। তাহলে মাইনাস ওয়াই -1 প্লাস ওয়াই এক্স লন ওয়াই। তো এখন ডিওয়াই ডিএক্স এখানে থাকবে, মাইনাস যা আছে তাই, আর এটা গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ওয়াই এক্স লন এক্স প্লাস এক্স ওয়াই এক্স -1। এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। তো দেখো ম্যাথটা খুবই সহজ ছিল। প্রথমে যে ফাংশনটা দেওয়া ছিল সেটাকে আমরা ওয়াই ধরে নিলাম, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এই যে এই সূত্রটা ব্যবহার হবে দেখেই বোঝা যাচ্ছে, তো আমরা সেই সূত্রটা ইউজ করলাম, এবং কিন্তু আরও একটা সূত্র ইউজ হচ্ছে ডিডিএক্স ইউভি, বারবার কিন্তু এই সূত্র দুটো ইউজ হচ্ছে, সেটা আমরা ইউজ করলাম, করে কিন্তু আমরা সমাধান পর্যন্ত ফাইনালি এসে গেছি। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এর পরবর্তী যে কাজটা, যে ম্যাথটা, সেটা হচ্ছে 18 প্রথম ম্যাথটা দেখো। 18 প্রথম ম্যাথটা কি বলছে যে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, ওয়াই সমান সাইন এক্স ট্যান এক্স, সেম টাইপ অফ ইউভির সূত্র কিন্তু ইউজ হবে, দেখে বুঝতে পেরেছো তোমরা। তাহলে যে ম্যাথটা আছে সেটা আমরা উঠিয়ে নেই, সেটা কি, যে আমাদের ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে 1 নাম্বার, এটা কিন্তু 18 ম্যাথ, ওয়াই সমান সাইন এক্স, তার উপর কি বলতো, ওয়াই সমান সাইন এক্স, তার উপর হচ্ছে আমাদের ট্যান এক্স। তো এটাই হচ্ছে আমাদের ম্যাথ। এখন এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যদি ইউভি সূত্রটা ইউজ করি ফার্স্টেই, তাহলে আমাদের প্রবলেম কি, প্রবলেম হচ্ছে ম্যাথটার ক্যালকুলেশনে আমরা যেতে পারবো না। কারণ হচ্ছে তোমার এই ম্যাথটার ক্ষেত্রে যে প্রবলেমে তোমরা পড়ে যাবা, যখন তোমরা এখানে মানে ইউবির সূত্রটা অ্যাপ্লাই করতে যাবা, পরবর্তীতে একটা অসংজ্ঞায়িত ভ্যালু বের হতে যাবে, সেটা তোমরা সমাধানে যেতে পারবা না। যার ফলে এই ম্যাথটার ক্ষেত্রে আমরা প্রথমেই কি নিব, লন নিব।
তোমরা করে দেখবা যে একটা অসংজ্ঞায়িত ভ্যালু আসবে যেটার কোনো ভ্যালু নেই। তাহলে এই জন্যই আমরা সংজ্ঞায়িত যেন ভ্যালু আসে এই জন্য আমরা উভয়পক্ষে কী নেব, উভয়পক্ষে লন নিয়ে পাই। তাহলে বাম পক্ষটা কী হয়, লন অয় সমান এপাশে হচ্ছে লন সাইন এক্স, তার উপর হচ্ছে ট্যান এক্স। তো এই পাশে যা আছে তাই। এরকম থাকলে প্রথমে এই উপরের পাওয়ারটা নিচে আসে, এরপর লন সাইন এক্স। আচ্ছা, তো এখন আমাদের কাস্টমাইজ হয়ে গেছে। এখন জাস্ট আমরা কি করব, এটাকে সমাধানের মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে ডিডিএক্স, আচ্ছা দেখো ডিডিএক্স যখন আমরা এই পাশেরটাকে অন্তরীকরণ করবো তাহলে লন এক্স, এটা তো এক্স না, তার মানে লন এক্স মানে 1/x, যেহেতু এটা এক্স না এখানে আবার ডিওয়াই ডিএক্স, তাহলে এখানে হয় 1/y ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল, এখানকার সূত্রটা দেখো, এখানে এইটা কি ইউ আর এটা কি বলো তো ভি, তো আমাদের এইটা ইউজ করতে হবে, দুইটা পদ যেহেতু আছে এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে প্রথম পদ স্থির tan x, পরের পদের অন্তরীকরণ তাহলে লন সাইন এক্স, প্লাস পরের পদ স্থির আগের পদের অন্তরীকরণ tan x, তাহলে এখানে যা আছে তাই dy dx tan x তো থাকবেই, আর ddx ln x, এটাকে এখন আমাদের x ধরতে হচ্ছে না, তাহলে ddx ln x কে 1/x, যেহেতু এটা x না এখানে এটার আবার অন্তরীকরণ sin x প্লাস লন সাইন এক্স, এটা তো কোনো কাজ নেই, আর ddx tan x সমান কি ইন্টু sec স্কোয়ার এক্স, তাহলে এখানে কি হলো tan x থাকলো, আচ্ছা ইন্টু 1/sin x, আচ্ছা ddx sin x সমান কি cos x প্লাস লন সাইন এক্স ইন্টু sec স্কোয়ার এক্স। আচ্ছা, তো এখন আমরা এখানে লিখব tan x থাকুক, cos x বাই sin x সমান কি জানো, cos x বাই sin x সমান cot x, প্লাস এখানে যা আছে লন সাইন x ইন্টু sec স্কোয়ার এক্স। আচ্ছা, তো tan x সমান 1/cot x, আর এখানে তো cot x আছেই, প্লাস লন সাইন x ইন্টু sec স্কোয়ার এক্স, তো এটা কাটা, তাহলে এখানে কি থাকলো অন প্লাস লন সাইন এক্স ইন্টু sec স্কোয়ার এক্স। এখন এই জায়গাটায় দেখো, এটা তো প্রত্যেকবার এই জায়গাগুলো তোমরা লিখবেই তাই না, তো এখন এই অনটা যদি আমরা আর গুণন করে দেই তাহলে এ পাশে এসে হয় অয়, তাহলে আমাদের তো শুধু ডিওয়াই ডিএক্স লাগবে, অয় তো আর লাগবে না, এই অয়টা তো আর গুণন হয়ে আছে, অর্থাৎ এটার নিচে তো অন আছে, তাহলে অয়ের সাথে উপরেরটা গুণ অনের সাথে নিচেরটা গুণ, তার মানে অয় এখানে আর গুণন হয়ে আছে, তাহলে অয় অন প্লাস লন অন প্লাস লন সাইন এক্স ইন্টু sec স্কোয়ার এক্স, এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। তো তোমরা চাইলে কিন্তু এখানে অয়ের ভ্যালুটাও নিতে পারো, অয় সমান কি ছিল সাইন এক্স ট্যান এক্স, তো এটাও নেওয়াও যায়, সাইন এক্স তার উপর হচ্ছে ট্যান এক্স, চাইলে তুমি এটা লিখে দিতে পারো, লিখে দিয়ে এটা আনসার করে দেবা। তো এরপরের ম্যাথটা দেখো, এরপরে হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথে বলা হচ্ছে তিন নাম্বার ম্যাথটা হচ্ছে অয় সমান এক্স এর ওপর এক্স, তো এটা দেখো অনেক সহজ একটা ম্যাথ, এটাকে আমাদের ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে যেহেতু এটা সাজানো আছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আচ্ছা, তাহলে ডিওয়াই ডিএক্স, আর এখানে তো জানোই ইউভির সূত্র, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স থাকুক, ডি ডিএক্স এক্স, এরপরে লন নিচের পদ, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স। আচ্ছা, সেমভাবে এখানে ইউভির সূত্র, এটা ইউ এটা কি ভি, তো
তো ইউ হচ্ছে স্থির, ডিডিএক্স লন এক্স প্লাস লন এক্স স্থির ডিডিএক্স এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স থাকবে এখানে এক্স, ডিডিএক্স লন এক্স মানে অন বাই এক্স প্লাস লন এক্স ডিডিএক্স এক্স মানে হচ্ছে অন, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স কাটাকাটি যায় থাকে অন প্লাস লন এক্স। এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। তো দেখো কত সহজ একটা ম্যাথ, এগুলাই মাঝে মধ্যে বোর্ডে আসে। পরেরটা দেখি আমরা, ভি দুইটা আই। এখানে কি বলা হচ্ছে যে এক্স এর ওপর অয় সমান অয় এর ওপর এক্স। তো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা উভয় পাশে লন নিব, তাহলে উভয় পক্ষে লন নিয়ে পাই। কেন লন নিব সেটা তো আগেই বললাম, যাতে অসংজ্ঞায়িত না হয় এজন্য উভয় পক্ষে লন নিয়ে পাই, বা সমীকরণ যাতে সহজে সমাধান করা যায়, জটিল না হয়, এটাই আমাদের লক্ষ্য থাকে। তাহলে লন এক্স এর ওপর অয় সমান লন অয় এর ওপর এক্স। আচ্ছা এখন কি করবা, এখন আমরা যেহেতু এরকম থাকলে উপরে পাওয়ারটা নিচে আসে, তাহলে অয় লন এক্স সমান এক্স লন অয়। তো এখন এটাকে যদি 1 নং ধরি, তাহলে 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে সেম এখানে দুইটা পদ, একটা ইউ একটা কি ভি, তাহলে প্রথম পদ স্থির, পরের পদের অন্তরীকরণ প্লাস পরের পদ স্থির প্রথম পদের অন্তরীকরণ, প্রথম পদ স্থির পরের পদের অন্তরীকরণ, পরের পদ স্থির প্রথম পদের অন্তরীকরণ, ddx ln x 1 by x প্লাস ln x dy dx x। তো ddx ln x যেহেতু এটা x না, তার মানে এটা এবং আবার করতে হবে, তাহলে dy dx প্লাস ln y ইন্টু অন। আচ্ছা এখন যে কাজটা সেটা হচ্ছে আমরা হচ্ছে পদগুলোকে আলাদা করব, অর্থাৎ ডিওয়াই ডিএক্স যুক্ত পদগুলোকে এক জায়গায় করব, বাকি পদগুলোকে আমরা এক জায়গায় করব। তাহলে এখানে কি থাকে ওয়াই বাই এক্স, আর এখান থেকে এখানে থাকে ওয়াই বাই এক্স। আচ্ছা আচ্ছা আমরা আগে এই পদটার কাজ করি, তাহলে হচ্ছে একই ওটা করলেও হবে। তো লন এক্স, আর এইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, যেহেতু আমরা ডিওয়াই ডিএক্স বের করবো এখানে এটাকে এই পাশে রাখলাম আর কি। এখানে থাকলো লন ওয়াই মাইনাস এখান থেকে গেল ওয়াই বাই এক্স। দেখো তো এই পর্যন্ত কোথাও প্রবলেম কিনা, আশা করি প্রবলেম নেই। এখন পরের কাজটা দেখো, পরে জাস্ট কি এখানে আমরা লসাগু করব, করে সেটা আমি তোমাদের এখানে করে দেই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। জিনিসটা উল্টানো তো একটু ঝামেলা টাইপ। এখানে দেখো এই কাজটা, এখানে লসাগু কত যায়, লসাগু হচ্ছে তোমাদের অয়। আচ্ছা এই জায়গাটুকু থেকে দেখো, আচ্ছা একটু উপরে থেকে করি। লসাগু তোমাদের কি অয়, তাহলে হচ্ছে অয় লন এক্স মাইনাস এক্স, সাথে থাকে ডিওয়াই ডিএক্স সমান, এখানে লসাগু যাচ্ছে কত এক্স, তাহলে এক্স লন অয় মাইনাস অয়, এইটা তাই না। তাহলে এখন আমরা যদি লিখি, তাহলে ডিওয়াই ডিএক্স যদি বের করতে চাই, তো এখানে যা আছে তাই, যে এক্স লন অয় মাইনাস অয় ডিভাইডেড কি বলো তো, ডিভাইডেড আছে হচ্ছে এক্স। তো এখন এখানকার পরটা এখানে গুণ হয়ে আছে, তাহলে এই পাশে এসে কি হবে বলো তো, ডিওয়াই ডিএক্স এর সাথে এটা গুণ হয়ে আছে, তাহলে এই পাশে এসে ভাগ হবে, ভাগ হইলে উপরে উল্টিয়ে যাবে, উপরে যাবে অয়, অর্থাৎ উপরে যাবে অয় এবং নিচে আসবে এক্স, নিচে আসবে কি এক্স, এক্স হচ্ছে কি অয়
লন এক্স মাইনাস এক্স, অর্থাৎ এই পদটা তো এখানে আসলে ভাগ হবে, গুণ আছে ভাগ হবে, ভাগ হইলে কি হয় উপরে মানে নিচের পদটা যাবে উপরে, উপরের পদটা নিচে। তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের প্রাপ্ত আনসার ডিওয়াই ডিএক্স। সো দেখো, আশা করি প্রবলেম থাকার কথা না, তারপরে প্রবলেম থাকলে অবশ্যই নক করবা, আমি তোমাদের অলওয়েজই তোমাদের যে কোনো প্রবলেম সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওগুলো ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবা যাতে তারাও ঘরে বসে সেরা সমাধানটা পায়। এবং এবং তোমরা বাসায় হিউজ প্র্যাকটিস করবা যাতে পরীক্ষায় ভালো মার্ক পাওয়া যায়, কারণ তোমাদের এখন তোমাদের নিজেদের কাজ নিজেদের করতে হবে, কারণ তোমরা বড় হয়েছো। তো রেজাল্ট ভালো করার জন্য অগ্রিম শুভকামনা রইল। থ্যাংক ইউ।